সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের হামলায় জড়িতদের অভিযোগে 40 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানীতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে বলে জানা গেছে। লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এবং বর্তমান মিলিয়ে 300 উচ্চ পদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ এবং অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট লকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মাধ্যমে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে বলে জানা গেছে। এসব লকারে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকা করা হবে। হজ ও ওমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের মধ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। চলতি মাসের প্রথম দিন থেকেই এই নীতি কার্যকর করেছে দেশটি। তাছাড়া গত 1 বছরে দেওয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা রয়েছে। অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দিতে শনিবার দেশে গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 22 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ ওই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 48,200 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।